আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে, আর তাও সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তোর লাশও একদিন কবরে যাবে, আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানে কি? আরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে, আহারে যৌবনের 32টা বছর পার করেছি, আহারে প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলা সুবহানাল্লাহ জমা হইতো, হাই কি করলাম। আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো, আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম। এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও, মালিকের টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিয়েছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মেরা ফেলো, তোমার আমার খবর নাই, ওই সাপ বিচ্ছুগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই। তাও দেখ, একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে, আমার ভয়ে কান্না করতেছে। কোন কোন পাথর তো এমন ভেতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়, কোন কোন পাথর তো এমন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায়া পড়ে। মালিক বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। মালিক বলে, দেখ তোর দিলটা ওই পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে রে বান্দা। পাথর তো আমার ভয়ে কান্না করে, তুই তো একটু কানলি না, এত শক্ত কেন হয়ে গেল তোর দিল? আরে পাথরের ভেতর তো মোচড় দিয়া ওঠে, ভেতরে পানি পাওয়া যায়, তোর তো কলিজা একটু মোচড় দিয়া উঠলো না। পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে, তুই তো একদিন কাইপা উঠলি না, কেন এত শক্ত হয়ে গেছে দিল? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না? না না বান্দা, না না, আমি সব জানি। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মালিক বলেন, সব জানি, সব জানি, সব জানি।
হিসাব হচ্ছে, রেকর্ড হচ্ছে। কই যাবা? ভাবছোটা কি? হ্যাঁ, ভাবছো কি কারো কিছু খবর নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, এরে আমার উম্মত, পাঁচটা নিয়ামত এমন আছে চলে যাবে, থাকবে না। থাকতে থাকতে ওই পাঁচটা নিয়ামতের মূল্য দাও। কয়টা? কয়টা? আরে জোরে বলেন কয়টা? এক নাম্বার, তোমার হায়াতের মূল্য দাও, মৃত্যুর আগে আগে। দুই নাম্বার, তোমার যৌবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে। তিন নাম্বার, তোমার সুস্থতার মূল্য দাও, অসুস্থ হওয়ার আগে আগে। চার নাম্বার, সচ্ছলতার মূল্য দাও, দারিদ্রতার আগে আগে। পাঁচ নাম্বার, অবসর টাইমের মূল্য দাও, ব্যস্ত হওয়ার আগে আগে। কয়টা? কয়টা? সময় তো কম, এজন্য আমি দুইটা নিয়ামতের কথা বলবো, যেটা ওই সূরা আসরের সাথে সম্পর্কওয়ালা। দুইটা নিয়ামত, প্রথম দুইটা একটু শুনে খেয়াল করেন। নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও। তোমার হায়াত তো এত দাম, তোমার হায়াত তো এত দাম, তুমি দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ো আর আল্লাহ জান্নাতে গাছ লাগান। এরে আমার মা, এরে আমার বোন, তুমি যখন রুটি বানাও পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে সুবহানাল্লাহ চালু রাখলে রুটি বানান বন্ধ হয়ে যাবে। বলেন না? বলেন না? দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজাইতেছে। ওরে রিকশাওয়ালা ভাই, এত কষ্ট করো, তুমি রিকশা চালাও আর পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি রিকশা চালাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগায়। কেন মুখটা খোলা রাখেন? কেন চুপচাপ থাকেন? বসবেন তো তাসবিহ পড়বেন, চলবেন তো তাসবিহ পড়বেন। আল্লাহর জমিনে আল্লাহর তাসবিহ জিকির চলতে থাকবে, চলতে থাকবে। বলে এত দাম আমার হায়াতের, দুনিয়ায় আমি পড়ি, জান্নাতে আমার বাড়ি তৈরি হয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক ভাই আমার, তোমাদের উদ্দেশ্যে এই সূরাটা নিয়েছি মূলত। তোমরা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছো, আমাদের কাছে তোমাদের কিছু পাওনা আছে রে ভাই। কিছু গল্প গুজব করে চলে গেলাম, তোমাদের দিলের হালত যা আছে তাই ছিল, তাইলে তোমাদের এই কষ্ট পুরাটাই বেকার গেল। আজকের এই মাহফিলের পর যদি জীবনের পরিবর্তন না হয়, তাইলে বোঝা যাবে মাহফিলও ব্যর্থ, আমি হাসান জামিলও ব্যর্থ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর আদালতে আমারে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, হাসান জামিল 1-1.5 ঘন্টা ধরে সময় দিছিলাম এই মানুষগুলাকে বোঝানোর জন্য, এলেমও দিছিলাম, নিয়ামত তুই কি করছস, এমন যেন না হয় হাতে পায়ে ধরে বলা যায় একটু মনোযোগ দিয়া কথাগুলা শোনো। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। আরে বুড়া হয়ে গেলে যৌবনের মূল্য বুঝবা। মসজিদে দেখবা মুরব্বীরা চেয়ারে বসে বসে নামাজ পড়েন, আছে কি নাই? যত বেশি ভিআইপি এলাকা, চেয়ারের সংখ্যা তত বেশি। কথা ঠিক নেই? এলাকা যত ভিআইপি, চেয়ারের সংখ্যা। ওরে দোস্ত, খেয়াল করো, যেই মানুষটা সেজদার মূল্য জানে, ওই মানুষ চেয়ারে বসে নামাজ পড়লে তো তার কলিজা ফেটে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদায় লুটায়। ওই মানুষটা নামাজ পড়ে কিন্তু সিজদা দিতে পারে না। আরে যুবক, তুমি সিজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না। একদিন তোমারও মন চাইবে, তোমারও একদিন মন চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন সিজদা দিতে পারবা না, কোমর সায়ে দিবে না, হাঁটু সায়ে দিবে না। তুমি মনে করো না তোমার এরকম অবস্থা হবে না, তুমি বুড়া হবে না, এইটা মনে করার কোনো কারণ নাই। খুব লক্ষ্য করো যুবক ভাই আমার, কলিজার টুকরাগুলা শোন, তোরা খেয়াল করে। এই আমি তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখ। আমিও তো একদিন তোর মতো যুবক ছিলাম, শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে পালাইয়া ঢুকে গেছি কৈশোরে। মালাকুল মউত কিন্তু আমার পেছনেই দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে খপ করে ধরে নাই।
কৈশোর থেকে পালায়া ঢুকেছিলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছনে পেছনে দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। যৌবন থেকে পালায়া পৌরত্ব পার হয়ে এখন বার্ধক্যে ঢুকে গেছি। মালাকুল মউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো, যে কোনো মুহূর্তে খাপ করে কিন্তু ধরে ফেলতে পারে। এই জন্য যখনই আয়নায় নিজের চেহারা দেখি, আহারে কলিজাটা মোচড় দিয়া ওঠে রে ভাই। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি কলিজাটা তখন মোচড় দিয়া ওঠে। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা, এই দাড়ি চুল সাদা হওয়া মানি জানেন না আপনারা? এর অর্থ জানেন না? আহারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, এটা চূড়ান্ত সতর্কতা। এজন্য সূরা কাহফের মধ্যে আসছে, আহারে কি কথা মালিকের। আয় হায়, আল্লাহর হাবিবকে মালিক ডেকে বলেন, নবী আমার, আপনি দেখবেন হাসরের মাঠে দেখবেন কোন কোন বান্দা অপরাধী যখন তার সামনে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, হায় কি হবে আমার। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, থরথর করে কাঁপবে আর কি বলবে, এটা কি, এটা কেমন আমল। মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও দেখি ছুটে গেছে। এখন আমার উপায় কি হয়? আয় মালিক, ও ভাই আমলনামার কি হালত? হ্যাঁ, আমলনামার কি হালত? মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত নাই। এই মুহূর্তে ডাক দিলে আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। আপনাদের কি হালত আমি জানি না, হয়তো ভালো, আমার হালত বড় আছে। আয় কেমনে যৌবন শেষ করছি। আয় মালিক, ও যুবক ভাই, ও যুবক ভাই, পাউটা ধইরা যায়, গুনাহ করিস না। এই চোখটা মালিকের নিয়ামত, হারাম জায়গায় তাকাইস না। এই কান মালিকের নিয়ামত, হারাম জায়গায় ব্যবহার করিস না ভাই। আল্লাহর রাস্তায় তোর পায়ে হাত দে। প্রতিটা মুহূর্তের হিসাব মালিককে দিতে হবে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত পাও সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আমলনামা ফেরেশতা সব আমার বিরুদ্ধে। বাঁচার উপায় কি? ও মুরব্বী, ও বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না, কবে ছাড়বেন বলেন? এখন আপনি টেলিভিশনের সামনে বসে থাকেন, এখনো সিনেমা দেখেন, আপনি এখনো খেলা দেখেন, এখনো গুনাহ করেন, তো কবে ছাড়বেন আপনি? মালিক চূড়ান্ত ভাবে আমাকে আপনাকে সতর্ক করতেছেন, দাড়ি পাকায়া দিয়া, চুল সাদা করে আপনি ফেরত আসবেন কবে বলেন? আর কত, আর কত? ও বাবা বলেন না, আর কত, আর কত বাইরে করবে? মালিক ডাকে ডাকে ডাকে, আয় না, আয় আয়। প্রতিদিন রাতে, শেষ রাতে মালিক চলে আসেন দুনিয়ার আকাশের কাছে, এসে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা তুই কই কই, কে গুনাহ করছস, কে গুনাহ করছস? কি মালিক, কি মালিক! দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য প্রতিদিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আয় আয় কে গুনাহ করছস আমি মাফ করতে আসছি, আয়। ডাক দেন মালিক, দিল থেকে ডাক দেন, এখন না একা একা চুপে চুপে দিল থেকে ডাক দিবেন, ও আল্লাহ আমি গুনাহ করছি। সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে দামি ইস্তিগফার নেতা, ওইটার শব্দগুলো একটু খেয়াল করে করে মালিকরে বলবেন, কথা বলেন মালিকের সাথে একা একা। এই দুইটা বাক্য আমার কলিজায় এমন ভাবে আঘাত করে, আরে কি শিখাইছেন আমার নবী, শব্দগুলো কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। বাচ্চারা মা বাবার সাথে অভিমান করে বলে, এমন করো কেন আমার সাথে? আমার কি পালক আনছো? আমি কি পালক সন্তান? এমন করো কেন আমার সাথে? আমারে তো তুমি জন্ম দিছো। বলে না বাচ্চারা, অভিমান করে। নবীজন ওই অভিমানী শব্দ আল্লাহর সাথে বলার জন্য শিখায়া দিচ্ছেন, খলাকতানি ওয়া আনা আবদুক, আমারে বানাইছো তুমি, আমি তোমার বান্দা, আমারে তাড়ায়া দিলে আমি যাব কই? কই যাব?
তুমি ছাড়া মাফ করবে কে বলো? কার কাছে যায় ভিক্ষার হাতে রাখবো বলো? কি দোয়া শিখাইয়া দিচ্ছেন নবী ভাই, কি দোয়া শিখাইয়া দিচ্ছেন। ওইভাবে মালিককে বলেন না একা একা, তুমি আমার রব, আনতা রব্বি, আনতা রব্বি, আর কেউ না। পাপ করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর কারো করি নাই। বানাইছো তুমি, এখন আমি যাবো কই? করে ফেলছি, এখন যাবো কই বলো? কি সুন্দর কথা। হাদিসে আসছে বান্দা যখন আল্লাহকে এইভাবে ডাকেন আল্লাহ এতটা খুশি হন, এতটা খুশি হন। নবী বলেন মরুভূমির মধ্যে যখন কারো বাহন হারায় যায়, ও ভাই মরুভূমির বাহন হারানো এটা এই জমিনে থাইকা বুঝবেন। শত শত মাইল বাড়ি ঘর নাই, পানি নাই, বৃক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা, হঠাৎ বাহনটা হারায় গেছে। যে বাহন ছাড়া তার চলার কোনো ব্যবস্থা নাই, আবার খাওয়া এবং পানি দুইটাই বাহনের মধ্যে, সব শেষ। বলেন এই মানুষটার পেরেশানি কোন লেভেলে হতে পারে? নবী বলেন ওই মানুষটা যদি হঠাৎ তার বাহন, তার খাবার, তার পানিটা ফেরত পায়, সে যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ফেরত আইসা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ওই বান্দার উপর ওই রকম খুশি হয়। বলে এইরকম কয়বার আল্লাহকে বলবে? বারবার ভুল করে করে বারবার বললেই কি আল্লাহ ছেড়ে দিবে?